তুই বাসু তো? হ্যাঁ তো কাল পান্ডা ভাই তোকে ফোন করেছিল না? ফোন করেছে তো কি হয়েছে? শুনে রাখ, এখানে বাড়ি কেনা ও বেচার আগে হিস্সা দিতে হয় পান্ডু ভাইকে। কিসের হিস্সা? তোর পান্ডু আমাকে পড়িয়েছে না চাকরি দিয়েছে? এই বাড়ি আমি ব্যাংকের থেকে লোন নিয়ে আর বইয়ের গয়না বেচে বানিয়েছি। বহুত কষ্ট করেছি এই বাড়ি বানাতে গিয়ে। আমি কাউকে এক পয়সাও দেবো না। এখান থেকে কেটে পড়ো। মনে হচ্ছে খুব চর্বি জমে গেছে, কমিয়ে দেবো? কি করবি, মারবি নাকি? মরে যাওয়া লোকেদের পোস্টমর্টমে নিয়ে যাওয়ার কাজ পুলিশের, জীবিত লোকেদের জন্য নয়। আচ্ছা এই কথা। মারবি কিরে? মার নে, মার। শোনো, তোমাদের কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা তোমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করো। থ্যাংক ইউ স্যার। কিরে, বাড়ি তৈরি করলে তোকে চাঁদা দিতে হবে, আর বাড়ি বেচলেও কমিশন। আর কেউ যদি না দেয় তো তাকে তুই খুন করবি? এই, তুই কি এই এলাকার ঠেকা নিয়েছিস? পান্ডা ভাই। পান্ডা ভাই? ওকে, ও যে বিচার করে। কে ও? ও কি কোনো ম্যাজিস্ট্রেট না কোনো মেট্রোপলিটন জাজ? নিজেকে কি ভাবে যে বসে বিচার করে আর নিজেকে এলাকার গডফাদার ভাবে? ওকে সবার বিচার করার ওর যোগ্যতা কি আছে বল আমাকে। ওই গডফাদারের গুন্ডাগিরি আমার এখন সহ্যের বাইরে। চল অ্যাড্রেস বল। অ্যাড্রেস বল কোথা থেকে? বল। লাল দরজা। কনগ্রাচুলেশন স্যার, বেস্ট অফ লাক স্যার। আপনি পান্ডার লোকদের অ্যারেস্ট করেছেন, তার জন্য কনগ্রাচুলেশন স্যার। আর এখন পান্ডাকেই অ্যারেস্ট করতে চলেছেন, তার জন্য আপনাকে বেস্ট অফ লাক। আপনি কে? পান্ডা, লালবাড়ির পান্ডা। আমি আপনার আসামি পান্ডা স্যার। অ্যারেস্ট মি স্যার, অ্যারেস্ট মি। হ্যান্ডকাপ নেই আপনার কাছে? আমার কাছে আছে, এই যে। এই কি করছিস? কি করছিস? ছাড় আমাকে, ছাড়, ছাড় বলছি। খুন, খুন, ওরে বাপরে।
দেখি। সরে যা, সরে যা। এই মার্ডারটা কি করে হলো কেউ কি জানেন? হ্যালো দাদা, উকিলবাবু লাইনে আছে। নমস্কার নন্দীবাবু। নমস্কার পান্ডা ভাই, কি হলো? এত ছোট ব্যাপারে ভয় পেয়ে গেলেন? পুলিশের লোকজন পান্ডার লোকেদের অ্যারেস্ট করে নিল, আর তুমি এটাকে ছোট ব্যাপার বলছো? যখন পান্ডার নামে খদ্দর পরা পলিটিশিয়ানরা কেঁপে ওঠে, তখন এই খাঁকি পুলিশদের সাহস হয় কি করে যে পান্ডার লোককে অ্যারেস্ট করছে, তার উপর তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে? তাই বলে একজন এসপি কে দিন দুপুরে আপনি রাস্তায় মারবেন? যদি আমি কোনো এসপি কে ওপেন মার্কেটে মেরে দিত কি হয়েছে? আরে কোনো আইপিএস কে স্টেডিয়ামে জ্বালিয়ে দিলেও আমার কিছু এসে যায় না। যার মারবার ক্ষমতা আছে সে কোথায় কাকে মারছে দেখে না। বেল হোক বা যাই হোক, কাল সকালে যেভাবেই হোক আমার লোককে আমার সামনে চাই। কমন। রণবীর কি বাড়িতে? রনো, একবার আয় তো। কি হয়েছে মা? মিস্টার রণবীর, আপনাকে একবার পুলিশ স্টেশনে যেতে হবে। কিন্তু কেন? একজন পুলিশ অফিসার মার্ডার হয়েছে, একদম বড় রাস্তার মাঝে তাকে মার্ডার করা হয়েছে। আর আপনার ছেলে এই ঘটনার প্রত্যক্ষদর্শী। স্যার, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু জানি না স্যার। ওই ইন্সপেক্টরকে কে কখন কেন মেরেছে আমি কিচ্ছু জানি না। জানো না বলছো কি করে? এই আই কার্ড তো তোমারই, তাই না? এটা স্পটে পাওয়া গেছে। তোমার সাইকেলও আমাদের হেফাজতে। ওখান থেকে পালিয়ে গিয়ে খুবই বড় ভুল করেছো তুমি। পুলিশকে তোমার কোঅপারেট করা দরকার। স্যার, আমি কি কোঅপারেট করব? আমি তো কিছু জানিই না। আমি যখন নিজের চোখে কিছু দেখিনি, আপনাকে কি বলবো স্যার? আমি তোমার ভয়টা বুঝতে পারছি। আমি বলছি তোমায় কোনো কোর্ট কাছারির চক্করে পড়তে হবে না। তুমি শুধু এইটুকু বলো যে মার্ডারটা কে করেছে। আমি কিচ্ছু জানি না স্যার। আমি তো সকালে মন্দিরে গেছিলাম পুজোর জন্য, বেরিয়ে দেখি আমার সাইকেল চুরি হয়ে গেছে। আমি তো নিজেই পুলিশের কাছে যাব ভাবছিলাম সাইকেল চুরির কমপ্লেন লেখানোর জন্য। দয়া করে আমার সাইকেলটা পাওয়ার ব্যবস্থা করে দিন। নমস্কার স্যার। মা, ভেতরে চলো। পুলিশ চলে গেছে মা। সেসব তো ঠিক আছে, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোর জন্য মেয়ে দেখতে যেতে হবে তো। যা। রণকন্যা পছন্দ? দেখো ভাই, যা দেখার দেখে নাও, পরে এই নিয়ে কিছু বলতে পারবে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, দেখে নাও ভালো করে। এই চুপ কর, ওদের দুজনের আগে কথাবার্তা বলিয়ে দাও, একটু ইন্ট্রোডাকশন করিয়ে দাও। ইন্ট্রোডাকশন করানোর আর কি আছে? এরা তো একে অপরকে চিনেই গেছে। মেলামেশা, ডিস্কো ডান্স, ডুয়েট সব হয়ে গেছে, তবেই তো ব্যাপারটা এখানে পৌঁছেছে। সব ঠিকঠাক হয়ে গেলে দেনা পাওনার কথাটা হয়ে যায়। কিসের দেনা পাও না? উনি তো আগেই বলে দিয়েছেন কিছুই চাই না। চাই না তো তাতে কি? আমরা কি মেয়েকে খালি হাতে পাঠাবো? আমরা এটা ভালো করেই জানি যে আমরা যদি মেয়েকে পণ না দিই তাহলে ভবিষ্যতে সমস্যা। চলো, সব ঠিক আছে। এখন আমরা আশীর্বাদ পর্ব শুরু করি। চলো চলো চলো। ভাই রণ, গলায় মঙ্গলসূত্র আর শীতিতে সিঁদুর পড়ালেই কিন্তু বিয়ে হয়ে যায় না। দেখিয়ে দে, দেখিয়ে দে ভাই, তুইও কম যাস না। আপনি আমাদের মেয়েকে কি ভেবেছেন? মেয়েরা কিন্তু এখন আর অবলা নয়। এই শোন না, দেখিয়ে দে তো, তুইও কারোর থেকে কম নয়। আরে হ্যাঁ হ্যাঁ, সেসব না হয় দেখাবে, আগে চাল ফেলা রীতি। এই তুমি শোনো, ঠাকুরমশাই তাড়াতাড়ি শুরু করুন, আমরা বন্ধ করো। ইস ভগবান, হেরে গেলাম। এটাতে তো হারিয়ে দিলে, পরেরটা কিন্তু যেতে চাই। 1 2 3।
কপালে হাড়ি লেখা আছে সারা জীবন বউয়ের গোলামি করেই কাটাতে হবে। একটা ছোট আংটিও খুঁজে পাচ্ছ না? এবার তো তাড়াতাড়ি খুঁজে বার করো ভাই। এবার মিস করলি, কিচ্ছু পারিস না তুই। এটাও পারলি না তুই, আমাদের সম্মান পুরো মাটিতে মিশিয়ে দিলি। নো প্রবলেম, নো প্রবলেম। সেমিফাইনাল হয়ে গেছে তো কি হয়েছে, ফাইনাল বাকি আছে, আর সেখানে রনই জিতবে। কি হলো, এভাবে কি দেখছো? আজ এরকম পোশাক, তাহলে কি পরবো? নতুন কনেকে নিজের ঘরে প্রথমবার গয়নাগাটি পরে আর সেজে গুজে আসা উচিত। এই যতক্ষণ না কোণে সেজে গুজে হাতে চুড়ি না পরে মাথায় জুঁই ফুলের মালা না লাগিয়ে আসছে, ততক্ষণ কি তোমার মন ভরবে না? মন না ভরলে তাতে কি প্রবলেম? নাইটিতে অনেক ভ্যারাইটি আছে, আর এটা কনভেনিয়েন্টও, তাই পরেছি। এটা খেয়ে নাও। দুধ না, লস্যি এনেছি। কিন্তু দুধের বদলে লস্যি কেন? ঠান্ডা থাকলে ভালো থাকবে, সেই জন্য আমি লস্যি নিয়ে এসেছি। নাও, খেয়ে নাও। নাও, তুমি খাও। কি? আমি এঠো খাই না। কি, তুমি খাবে না? একসাথে খাওয়ার পরে অনেক সুযোগ আসবে। এসব ছাড়ো তো, এবার কাজ শুরু করো। নিজে আমি তোমারই রাজা, সাথে থাকবে আজ কথা দাও। তুমি রাজা যে আমি তোমারই রানী, থাকবে সাথে আজ কথা দাও। লা 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 লা। ও ঝিলমিল রাতে স্বপ্নের সাথে মনের এই ভালোবাসা মনে মিশলো। তুমি রানী যে আমি তোমারই রাজা, থাকবে সাথে আজ কথা দাও। কাছে এসো তুমি, দূরেতে যেও না, দুহাতের মাঝে থাকো ও প্রিয়তমা। বুকেরই মাঝে সুখ যে এত, কত যে ভালো লাগে তাকে জানি না। আসতে যেতে তোমায় দেখি মনে প্রাণে মিশে থাকি, আসতে যেতে তোমায় দেখি মনে প্রাণে মিশে থাকি, হৃদয়ে হৃদয়ে মিশে যাও। তুমি রানী যে আমি তোমারই রাজা, থাকবে সাথে আজ কথা দাও। চুপি বলে মন, কাছে থাকো সারাক্ষণ, মরমের মাঝে তুমি মরমি গো। আমারই মনে তোমারই ছোঁয়া যখনই লাগে ভরে যায় মন। আসতে যেতে তোমায় দেখি মনে প্রাণে মিশে থাকি, আসতে যেতে তোমায় দেখি মনে প্রাণে মিশে থাকি, হৃদয়ে হৃদয়ে
মিশে যাও। তুমি রানী যে আমি তোমারই রাজা, থাকবে সাথে আজ কথা দাও। ঝিলমিল রাতে স্বপ্নের সাথে মনের এই ভালোবাসা মনে মিশলো। চিঠি আছে? আসি। হ্যাঁ ভাই, চিঠি এনেছো? দিয়ে দাও। ভগবান তোমার মঙ্গল করুক। নতুন কোনো খবর আছে নাকি সেই পুরনো খবর? রোজ রোজ একই চিঠি, ভালো লাগে না। কার চিঠি? এই যাও তো, ভেতরে যাও তো। এও চলে এসেছে মাথা খেতে। এই শোনো, বাইরে এসো সবাই, নোটিশ এসছে, তাড়াতাড়ি এসো। চক্রবর্তী আঙ্কেল, গুড মর্নিং। এভরিবডি গুড মর্নিং। নোটিশ এসছে। কোত্থেকে এসেছে? ব্যাংক থেকে। আবার কোথা থেকে বুঝতে পারছেন না? কার নামে? কার নামে আবার? আমার নামে। আমার নামে। তাহলে আমাদের কেন বলছো? আপনাকে বলবো না তো আর কাকে বলবো? পাশের বাড়ির লোকটাকে বলবো? আমার শ্বশুর মশাইকে বলবো? কাকে বলবো? আপনারা ভাড়া না দিলে আমাদের কি করে চলবে? বলেছি তো দিতে পারবো না। 2 বছর ধরে তোমরা এই কথা বলছো। আমরা তোমাদের ভাড়া দিয়েছিলাম তোমরা ভালো লোক বলে, কিন্তু এখনো ভাড়া না দিলে আমাদের কি করে চলবে? ভাড়াটা কি এত আর্জেন্ট নাকি? হ্যাঁ, খুবই আর্জেন্ট। কারেন্ট আর জলের বিল দিতে হবে। আচ্ছা, এরকম কথা নাকি? তাহলে ওপরে এসো, বসে কথা বলি। ওপরে? আমার শালি যখন এত আদর করে ডাকছে, এসো না। না না, ওপরে যেতে পারবো না। আসুন না দাদা, ভালো করে বসে কথা বলবো। আসুন না আঙ্কেল, মা ডাকছে তো। ওপরে গেলে যে কি হবে আমি সব হে জানি। ভগবান, ও ওপরে যেতে ভয় পাচ্ছে কেন? ওকে কি সবাই মিলে একদম উপরে পাঠিয়ে দেবে? তুমি এখানে নতুন এসেছো, তুমি এসব বুঝবে না। এরা 2 বছর আগে এই বাড়িতে ভাড়াটে হয়ে এসেছিল, আর তখন থেকে আজ অব্দি ভাড়াই দেয়নি। একবার তো মধুকৃষ্ণ খুব বাজে ফেঁসে গেছিল। একদিন ওই চক্রবর্তী ওকে ভাড়া দেওয়ার জন্য উপরে ডেকেছিল। আরে দিদি, ফ্রুটস খাইয়ে কিচ্ছু হবে না। কাজু খাও, কিসমিস খাও যাও এ বুকে। আরে জুসও খাওয়াও। আরে নজর না লাগে আমার জামাই বাবুর। আরে দিদি থেমে ভাড়া কবে দেবে? খাওয়াও না, খাওয়াও। নে তুই এটা ধর। করো। এই যে স্যার, এই ছোট বাচ্চাটার দিকেও তাকাবেন। কাজু কিশমিশ খাচ্ছেন, জুস খাচ্ছেন, আর যখনই ভাড়া চাইছি বলছেন চুপ করো, চুপ করো। কৃষ্ণ, চিৎকার করছিস কেন? ও চেঁচাচ্ছি কেন বুঝতে পারছেন না? আমি কিছু জানি না। আমার ভাড়ার টাকা চাই, আজকেই চাই, এখনই চাই, ব্যাস। আরে ভাই, চেঁচাচ্ছ কেন? তোমার ভাড়া চাই তো? তারা তো কি? হ্যাঁ, আপনার টাকা দরকার তো ওপরে এসে নিয়ে নিন। এক্ষুনি আসছি বৌদি। চেঁচিয়ে না কথা বললে কারো কানে ঢোকে না। এই তো পয়সা নিতে চলে এসেছি। এই যে আমি এসে গেছি, পয়সা দিয়ে দিন আমার। থ্যাংক ফর দ্য জুস। মাসে 2000 টাকা হিসাবে বছরে 24,000 টাকা হয়। ইলেকট্রিক আর জলের বিল এক্সট্রা, যেটা আপনারা কিছুই দেননি। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ, পরে অ্যাডজাস্ট করে নেবো। বৌদি টাকা দিন। যান যান, শুনতে পাচ্ছেন না? শিগগিরই যান। আমি কি বলছি? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? কি হলো? হ্যাঁ, আরে কি দেখছেন?